শাকিব খানের ছবিতে জুতা মারা হচ্ছে। শাকিব খানের ছবিতে জুতা মারা হচ্ছে। কালচারাল ফ্যাসিস্ট নামে এক অনুষ্ঠানে শাকিব খানকে রীতিমতো আজকে যা করেছে তা সত্যি বলার মতো না। সত্যি শাকিব খান সেটা ডিজার্ভ করে না। একজন শাকিব ভক্ত হিসাবে আজকে আমি অনেক বেশি আহত হয়েছি, অনেক বেশি ব্যথিত হয়েছি। শাকিব খানের এই দিনটা দেখতে হলো, এই দিনটা আজকে আমাদেরকে দেখতে হলো শাকিব ভক্ত হয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? শাকিব খান যে নামটা বাংলা সিনেমার সঙ্গে অকপটে জড়িত, নিঃসন্দেহে বাংলা সিনেমাকে যিনি কাঁধে বয়ে ফেরি করে বেড়াচ্ছিলেন, সেই শাকিব খানের ছবির উপরে আজকে জুতা নিক্ষেপ। আসলে কতটা ভয়াবহ চিত্র ছিল আজকে, কতটা ভয়াবহ চিত্র ছিল আজকে, এটা আসলে ভাষায় কিংবা গ্রামার দিয়ে কিংবা গ্রাফিক্স দিয়ে ডিজাইন করে প্রকাশ করার মতো নয়। সত্যি যেই ছেলেটা তিল তিল করে ডিরেক্টর প্রডিউসারের লাত্তি উষ্টা খাইতে 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 আজকে এই জায়গায়, যেই ছেলেটার বাংলা সিনেমার প্রতি এত বেশি কন্ট্রিবিউশন, সেই ছেলেটা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা আরো যারা আছেন 24-এর যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছেন, 24-এর যারা নায়ক, তাদের কবলে পড়ে গেলেন। ব্যাপারটা আসলে ভাবতেই অন্যরকম লাগতেছে, ভাবতেই জানি কেমন কেমন লাগতেছে। সত্যি ভাবতেই একটু উল্টাপাল্টা লাগতেছে। মানে আমি নিজেকে আসলে কন্ট্রোল করতে পারতেছি না কিংবা নিজেকে বুঝাতে পারতেছি না যে আদৌ কি এটা আমাদের শাকিব খান কিনা, কিংবা শাকিব খান এটা কি শাকিব খানের উপরেই কি জোটা নিক্ষেপ করা হয়েছে কিনা। এই জিনিসটাই না আমি টিল নাও এখনো ভাবতেছি। আপনারা নিশ্চয়ই আমার সেই বডি ল্যাঙ্গুয়েজ, আমার স্ট্রাকচার দেখে বুঝতে পারছেন। দেখেন, শাকিব ভাই কোনো দলের না, শাকিব ভাই কোনো রাজনৈতিক প্রেক্ষাপটের না, শাকিব ভাই কোনো ব্যক্তির আসলে না। তারপরেও আসলে কি বলবো, আসলে আমার বলার মতো ভাষা নাই। আমি আসলে ভাষা প্রকাশ করতে পারতেছি না। যেই মানুষটা আজকে এভাবে অপমানিত হবে, এভাবে অপদস্থ হবে, এভাবে স্যান্ডেলের বাড়ি খাবে, এভাবে অপমান অপদস্থ হবে শাকিব খান, এভাবে তাকে চোদা দেয় মারবে, সেটা আসলে আমরা ভাবতে পারি নাই। সত্যি ব্যাপারটা কতটা লজ্জাজনক, কতটা কষ্টদায়ক, এটা যারা শাকিব খানের যারা ভক্ত, যারা শাকিব খানকে প্রকৃতভাবে ভালোবাসেন, তারাই একমাত্র জানেন যে আজকের এই দিনটা সত্যি সাকিবিয়ানরা রিসিভ করতে পারে নাই। সাকিবিয়ানরা ব্যথিত, সাকিবিয়ানরাও শাকিব খানের পাশাপাশি লজ্জিত। বিষয়টা সত্যি আমি নিতে পারি নাই ভাই। সারাটা দিন স্তম্ভ ছিলাম, তবে কালকে রাতের স্ট্যাটাসে বুঝে গেছি কিছু একটা আজকে হবে। তবে কালকে রাত থেকে ভাবসা বুঝে গেছি, এবং সকালবেলা আমাদের বাংলাদেশের বিগেস্ট সাংবাদিক, যিনি হচ্ছেন সুদূর আমেরিকাতে কিংবা লন্ডনে অবস্থান করতেছেন, ইলিয়াস ভাই, তার ওই স্ট্যাটাসে বুঝে গেছি। তো সব কিছু মিলিয়ে আসলে দুঃখজনক, সত্যিই দুঃখজনক। জানি না দিন শেষে শাকিব খানের ক্যারিয়ার কোথায় যাবে, শাকিব খান কি আদৌ সিনেমাতে ক্যারি অন করবেন কিনা, থাকবেন কিনা, কন্টিনিউ করবেন কিনা। শাকিব খান হয়তো খুব শীঘ্রই জানিয়ে দেবেন, ব্যাপারটা ক্লিয়ার করবেন। বাট কন্ট্রিবিউশন কিংবা কন্টিনিউ না করলে লাখো কোটি শাকিব ভক্তদেরকে কাঁদিয়ে চলে যেতে হবে, আর কিচ্ছু করার নেই। বাট আমার কাছে মনে হচ্ছে শাকিব ভাইয়ের এই কাজটা করা উচিত হয় নাই। শাকিব ভাই অন্তত কালকের ব্যাপারটাকে স্কিপ করলেও পারতেন। দেশের অবস্থা ভালো ছিল না, দেশের সার্বিক কন্ডিশনও ভালো ছিল না, সবকিছু মিলিয়ে 24-এর রক্ত কিন্তু শুকায় নাই। তারপরে উনি কাজটা কেন করলেন উনি ভালো জানেন। যাই হোক, দিন শেষে আমরা ভক্ত, আমরা ভক্তই থাকবো। আমাদের আসলে অন্য কিছু করার মতো ক্ষমতা নাই। আমরা ফ্যান্স, আমরা ফলোয়ার। আমি আসলে কিছু বলতে চাই না ভাই, বলার মতো আসলে ভাষা নাই। সত্যি কথা বলতে আমি স্পিচলেস, কি বলবো আসলে, উল্টাপাল্টা বলে ফেলবো, সেজন্য আসলে বেশি গরম হচ্ছি না। সো বুঝতেই পারছেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু বলার নাই, কিচ্ছু বলার নাই ভাই, ভালো থাকবেন।